আজকে এমন একটা রেসিপি করব যেটা রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ জমে যাবে। তার জন্য আমি নিয়েছি এখানে ছোট ছোট আলু একটু সেদ্ধ করে নিয়েছি। আজকে করব ছোট আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ মেথি আলুর দম। চলুন রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ আন্দাজ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু চিড়ে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা দুটো একটু ছিঁড়ে দিচ্ছি। ফোড়নটা একটু হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মেথিটা দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোড়নটা করব না, তাহলে মেথিটা পুড়ে গেলে টেস্টটা বাজে হয়ে যাবে খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা তেলের সাথে একটু ভালো করে সাঁতলে নেব নুন আর হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। এবার নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে একটু কিছুক্ষণ কষাতে থাকবো। একটা মিক্সিং বোল দিয়ে নিয়েছি, তাতে আমি 5টা লঙ্কা, 3টে টমেটো আর 1.5 ইঞ্চি মতন আদা নিয়ে একটা পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে বোলটা ধুয়ে নেব। আমি একে একে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো দিয়ে একটু কাল কষিয়ে নেব। আর আমি বোলটা ধুয়ে নিয়ে জলটা ব্যবহার করছি। আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। আমি 1.5 চামচ আন্দাজ কসৌরি মেথি নিয়েছি, এটাকে হাত দিয়ে একটু ডলে নেব। নিয়ে আমি এটা এই আলুর দমটার উপরে ছড়িয়ে নেব, দিয়ে একটু কাল কষিয়ে নেব। একটু ভালো করে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এটাতে মাপ মতো জল দিয়ে দেবো। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি কম ঝোল রাখতে চান, গা মাখা মাখা করতে চান, তাহলে কম জল দেবেন। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাই খুব একটা জল লাগবে না যদি গা মাখা মাখা করতে চান। আমি এই কাপটার 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে যাতে আলুর সাথে মশলাগুলোর সাথে মিশে যায়, তাই আমি একটু নেড়ে নিলাম ওপর নিচ করে। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স হবার জন্য। চিনিটা দিয়েও আমি একটু নেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব, একটু রান্না হতে থাকুক, আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর আরেকটু কসৌরি মেথি হাতে যথারীতি ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ নিয়েছি এখানে, আবার হাতে একটু রগড়ে ভালো করে দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি গরম গরম পরিবেশন করতে ফিরে আসছি। রেডি হয়ে গেল নিরামিষ কসৌরি আলুর দম। এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।